গোটা ভারতের উপরই রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার আভাস। যে পশ্চিমী ঝঞ্ঝার জন্য কিন্তু শীত ইতিমধ্যেই আস্তে আস্তে বিদায় নিতে শুরু করেছে। দ্রুত বদলাচ্ছে আবহাওয়ার মুড। আগামী 6 দিন তুমুল বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা জারি করেছে আইএমডিএ একাধিক রাজ্যে। এছাড়াও বৃষ্টিপাত হবে ত্রিপুরা সহ গোটা নর্থ ইস্টেও কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হয়েছে, সেটা শুধুমাত্র পশ্চিমী ঝঞ্ঝার কারণে। এছাড়াও বহু রাজ্যে কিন্তু শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডিএ। এই মুহূর্তে আমাদের রাজ্যে এই পশ্চিমী ঝঞ্ঝার কতটা প্রভাব পড়বে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কতটা বৃষ্টি পড়তে পারে, এই নিয়ে আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি অঙ্কিতার সঙ্গে। অঙ্কিতা সরাসরি আমাদের সঙ্গে টেলিফোনে জুড়ে গিয়েছে। অঙ্কিতা, তুমি শুনতে পাচ্ছ? একদম। অঙ্কিতা, এই পশ্চিমী ঝঞ্ঝা, সেই পশ্চিমী ঝঞ্ঝার জন্য গোটা ভারতেই একটা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে দিল্লির মৌসুম ভবন। আমাদের রাজ্যে বৃষ্টিপাতের কতটা সম্ভাবনা রয়েছে সেটা যদি আমাদের দর্শকদের তুমি একবার জানাও। একদম। দেখো, ফাল্গুন মাস কিন্তু এই মুহূর্তে পড়ে গেছে। এখনো সকালের দিকে যদি আমি একটু দেখি, তবে সকালের দিকে কিন্তু বাতাসে রয়েছে একেবারে শিরশিরানি ভাব, এবং সপ্তাহান্তের কিছুটা হলেও একেবারে যে ইউটার্ন নিয়েছে শীত, সেটা কিন্তু আর এই মুহূর্তে বলার অপেক্ষা রাখছে না। যদিও হাওয়া অফিস বলেছিল যে সরস্বতী পুজোর পর শীতের বিদায়ী ঘন্টা বেজে যাবে, ঠিক সেভাবে আমরা দেখতে পাচ্ছি শীত কিন্তু এই মুহূর্তে ইউটার্ন নিয়ে নিয়েছে। তবে নতুন সপ্তাহে তাপমাত্রা বাড়ার একটা পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে একাধিক জেলায় বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। বিশেষ করে এই যে নতুন সপ্তাহ, সেই নতুন সপ্তাহে যে বৃষ্টির সম্ভাবনা বা এই যে শীতের বিদায়, সেই নিয়ে কিন্তু আমাদের দর্শকদের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে যে কবে থেকে বৃষ্টি শুরু হবে বা শীতের বিদায় বা পুরোপুরি ভাবে কবে থেকে হচ্ছে। সেক্ষেত্রে জানিয়ে রাখছি যে একাধিক জায়গায় ঝড় বৃষ্টি হয়েছে, অর্থাৎ গতকালকের কথা আমি বলছি। গতকালকে কিন্তু দেশের বিভিন্ন রাজ্যে ঝড় বৃষ্টির দেখা গেছে। আপাতত রবিবার পর্যন্ত আর বৃষ্টির সম্ভাবনা এখনো পর্যন্ত নেই বলেই হাওয়া অফিস জানাচ্ছে। তবে ফের কিছুটা তাপমাত্রা বাড়বে বলেই হাওয়া অফিসের খবর। অন্যদিকে শনিবার থেকে সোমবারের মধ্যে তাপমাত্রা হালকা কিছু 1 থেকে 2 ডিগ্রি বাড়তে পারবে, এমন একটা সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে। এছাড়া আমাদের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গ, অসমের কথা যদি আমি বলি, অসম এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টিপাতের ফলে একটা শীতের আমেজ হালকা অনুভূত হচ্ছে। অন্যদিকে আগামী সপ্তাহেই দেখা যাচ্ছে যে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 25 বা 26 কাছাকাছি পৌঁছতে পারে, এমনটাই কিন্তু ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস। অর্থাৎ নীল, আমাদের রাজ্যের তাপমাত্রা যদি আমি এখন বলি, তাহলে কিন্তু আমাদের রাজ্যের তাপমাত্রা স্বাভাবিকের থেকে যদিও বেশি থাকে, সেক্ষেত্রে 18 থেকে 19। কিন্তু হাওয়া অফিস বলছে যে আগামী সপ্তাহে কিন্তু সেই তাপমাত্রাটা গিয়ে ছুঁই হবে প্রায় 28 ডিগ্রি সেলসিয়াস, এমনটাই এই মুহূর্তে ইঙ্গিত মিলছে বলে খবর। অন্যদিকে আগামী সপ্তাহে তাপমাত্রা বাড়বে গোমতী, উদয়পুর এবং মোহনপুর, এই সমস্ত জায়গায় তাপমাত্রা বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। অন্যদিকে যে বৃষ্টিপাতের কথা আমি বলছিলাম, বৃষ্টিপাত কিন্তু পশ্চিমবঙ্গ থেকে শুরু করে রাজস্থান, হরিয়ানা, সে সমস্ত জায়গায়, বিশেষ করে দক্ষিণ এবং পশ্চিমের এলাকাগুলিতে সব থেকে বেশি বৃষ্টিপাতের একটা জোরালো সম্ভাবনা রয়েছে, এবং তার আজ কিছুটা আমাদের রাজ্যে পড়বে। বিশেষ করে সিপাহীজলা এবং গোমতী জেলায় এই মুহূর্তে কিন্তু মেঘলা আকাশ পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে হাওয়া অফিস জানাচ্ছে যে গোমতী এবং অন্যান্য জায়গায় মেঘলা আকাশই পরিলক্ষিত হবে, হালকা একটা শীত অনুভূত হবে। কিন্তু আপাতত আগামী 24 ঘন্টায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, যদিও পশ্চিমবঙ্গ সহ একাধিক জেলায় বৃষ্টির যেহেতু একটা পূর্বাভাস হাওয়া অফিস দিচ্ছে, তাই সেক্ষেত্রে কিছুটা। অঙ্কিতা, তোমাকে একটু থামাবো যে আগরতলা শহরের তাপমাত্রা কি একইভাবে কি বৃদ্ধি পাচ্ছে? একদমই। এই মুহূর্তে কিন্তু তাপমাত্রাটা স্বাভাবিকের থেকে হালকা হালকা করে বৃদ্ধি পাচ্ছে। আমরা এতদিন দেখেছিলাম যে তাপমাত্রা ছিল প্রায় 10 বা 11, এখন কিন্তু সেই তাপমাত্রা প্রায় 20-র গণ্ডি
ধীরে ধীরে ছুটছে, অর্থাৎ আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু তাপমাত্রা 21 কি 22-এর মধ্যে পৌঁছে যাবে বলে হাওয়া অফিস জানাচ্ছে। হাওয়া অফিস আরো জানাচ্ছে যে এই তাপমাত্রা বাড়ার পেছনে মূল কারণ হচ্ছে সাইক্লোনিক সার্কুলেশন, অর্থাৎ ভারতীয় উপমহাদেশে যে সাইক্লোনিক সার্কুলেশন জারি হয়েছে তার জন্যই এই মুহূর্তে রাজ্য সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্য কিন্তু এই মুহূর্তে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। আমাদের রাজ্যের এই মুহূর্তে হাওয়া অফিস যে আপডেট দিচ্ছে সেখানে কিন্তু বলছে যে আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন থাকবে 16.8 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 29.4 কতটা বেড়েছে গ্রাফ, আগামী দিনে আরেকটু বাড়বে বলে এই মুহূর্তে হাওয়া অফিস জানাচ্ছে। অন্যদিকে যদি বাতাসের আর্দ্রতা বলি সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে বাতাসে আর্দ্রতা রয়েছে 99%, যার জন্যই হালকা ভ্যাপসা একটা গরম পরিলক্ষিত হচ্ছে। নীল, একেবারে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যত দিন যাচ্ছে ততই কিন্তু আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে গোটা দেশ জুড়েই কিন্তু তাপমাত্রা দেখতে পাচ্ছি একটু একটু করে বাড়ছে, যার জন্য যে শীতের আমেজ যত সময় যাচ্ছে শীতের আমেজ কিন্তু বিদায় নিচ্ছে। সেই সঙ্গে বসন্তের যে আবহাওয়া, সেই বসন্তের আবহাওয়া কিন্তু ইতিমধ্যেই রাজধানী সহ ত্রিপুরাতে কিন্তু বসন্তের যে হাওয়া সেটা বইতেও শুরু করেছে বলে জানিয়েছে দিল্লির মৌসুম ভবন। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফের ফিরে আসি অন্য কোনো খবরে।